সো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি মাঝ রাস্তার মধ্যে কেন আজকে ব্লগটা স্টার্ট করছি? আজকে আমার একটা পার্সেল অর্ডার দিয়েছি, পার্সেলটা আমার হাতেই আছে। তো পার্সেলটা আয়া পড়ছে, তো এটার মধ্যে কিতা আছে এটা তো আমিও নিজেও দেখছি না, তো তোমরা সামনে একদম ফেস টু ফেস রিভিল করুন, ঠিক আছে? এটার মধ্যে যেই জিনিসটা অর্ডার দিচ্ছি এটা আইসিনি ঠিকভাবে, ঠিক আছে, নাকি আমার সঙ্গে কোনো স্ক্যাম হয়েছে। তো চলো এটা আগে সুন্দর করে খুললা নেই। তো খুললা সেটা আমি তো অবাক হয়ে গেছি গা, তোমরাও অবাক হো, ঠিক আছে? একটা হেলমেট আইছে, বাট হেলমেটটা সেম কালার আইছে না, আর সেম ডিজাইন আইছে না। আমি দিয়েছিলাম একটা হেলমেট, বাট আইসে আর একটা হেলমেট, ঠিক আছে? তো কি তার কমু, এটার আর কিছু করার নাই। তো আমি রিটার্ন দেওয়ানোর লিগা চেষ্টা করছি, রিটার্ন দিছিও, বাট আমার বোনের কাছে ফোন করছি, মানে আমার বোনের মোবাইল দিয়ে অর্ডার দিছিলাম, আমার মোবাইল দিয়ে অর্ডার দিছিলাম না। তো বোনের কাছে ফোন করে মানে হ্যাঁ, মানে এমনভাবে কথা কইছে, আমিও বাড়িতে আসলাম না, ওটিপিটা নিছে। তো ওটিপিটা নিয়ে হ্যাঁ রিটার্নটা ক্যান্সেল করে দিলাইছে। তো তারপরে যদিও আমি আরেকবার রিটার্ন দিছিলাম, বাট রিটার্নটা আমার অ্যাকসেপ্ট হইছে না এই কারণে, কারণ যেহেতু ওটিপি দেওয়া লাগছে, আর কি তা করুন, ওটিপিটাই তো মেইন, তো তাই বুঝছিল না। যাই হোক, তো তারপরে হেলমেটটা একটু ট্রাই করে দেখি। আমার তো যেটা অর্ডার দিয়েছিলাম এটা তো আইসে না। তো এই যে একটু ফেরা সেরা তোমরা দেখাইতেছি। এমনি হেলমেটটা ভালো, মানে দাম টাম সবই ঠিক আছে, বাট হেলমেটটা আমি যেটা অর্ডার দিয়েছিলাম এটা আইসলো না, কারণ এটা ডিজাইন আর একটু বেটার আসলো এটার থেকে। তো যাই হোক, আমি তো মেশুর আমার মনটা ভেঙে দিছে, মাসির কাছে কমপ্লেন দিছি। মাসি তো কমপ্লেনটা অ্যাকসেপ্ট মানে করছিল, বাট ওটিপিটা দেওয়ার কারণে এটা ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে আবার অর্ডার দিচ্ছি আরেকটা সোয়েটার, ঠিক আছে? তো এই সোয়েটারটা মেশুর থেকে অর্ডার দিছি। তো এটা স্ক্যাম হয়েছে আমার সঙ্গে, এটা তোমরা অক্ষণে খুললে সেটা তোমরা দেখাবো, ঠিক আছে? তো অক্ষণে প্যাকেটিংটা খুলি, দেন তোমরা দেখতে দাও, তারপরে তোমরা দেখাইতেছি যে এটা ঠিকঠাকভাবে আইসিনি। তো মনে হয় না এটার সঙ্গে স্ক্যাম হইব, মনে হইতেছে না জিনিসটা আয়া পড়ছে ঠিকঠাকই, ঠিক আছে? তো এখন এটা ফাইনালি খুলুম, খুললে সেটা তারপর তোমরা দেখাইতেছি। এই যে তো এটা হচ্ছে আমার গিয়া শীতের সোয়াটার, আর এটা ঠিকঠাক হয়ে আইছে, যাক আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? তো যেমন অর্ডার দিয়েছিলাম সেমই আইছে। তো এটা মানে তোমরা ট্রাই করো, মানে অক্ষণ ট্রাই করতাম না, কারণ অক্ষণে তোমার কলেজে। তো এটা আমি বাড়িতে আয়াসিরা সন্ধ্যার সময় এটা করে ট্রাই করুম, তারপর তোমরা দেখামো এটা কীরকম আমার সঙ্গে পারফেক্ট মিলছে না, ঠিক আছে? ওখানে আবার একদম তেলিয়ামরে গিয়া ব্লগটা কন্টিনিউ করতেছি। সম্রাট আছে, সম্রাটও ব্লগিং করতেছে। তো তেলিয়ামরা আজকে যাবো কলেজে, তো কলেজের ড্রেস পরাই নিয়েছে, তোমরা দিকে বুঝেই লইছো। তো এনে আইছিলাম একটা এডমিট কার্ড জেরক্স করার লেগে। তো এডমিট কার্ড জেরক্স করে সেটা তারপরে বাইরে গেলাম কলেজের উদ্দেশ্যে। তো আইসি একটা শর্টকাট রাস্তা দিয়ে, মানে কলেজের নতুন রাস্তা করতেছে, ওই দিক দিয়ে আয়া ভাবছিলাম এদিকে যাবো, দূরে তো তারা দেখা গেছে না, কাছে আয়া দেখি কি অবস্থা, কাছে আয়া দেখি এদিকে তো রাস্তা সুন্দর আছে, কিন্তু আমরা সামনে দিয়া অনেক বড় একটা ব্রিজের মতো করতেছে, মানে এটা ডাউন সিস্টেম করবো আর কি। তো এদিকে আমরা দিকে সেটা আরও 4-5 জনে, ঠিক আছে, আমরা ফলো করে এদিকে ঢুকছে, বা ঢুকে সেটা তারপরে দেয় এদিকে রাস্তা নাই, আমরা কইয়া দিছি, তো তারা ঘুরে গেছে। তো আমরা আবার এমনি ভালো আছি। তখন কলেজে আয়া আমরা অ্যাডমিশন হয়ে আসলে একটু আমি আর আমার বন্ধু দুইজন একটু কথা কইতে আছি, ঠিক আছে? তো কথাবার্তা সাইডা তারপরে জামুগা বাড়ি, ঠিক আছে? তো কলেজ থেকে বাড়িতে বিকালবেলায় আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। তখন আইসি টিফিন করতাম। তো কি কি টিফিন বানাইছি তোমরা শেয়ার করতেছি। আমার সন্ধ্যা টিফিন, এখানে গরম গরম চা, তার সঙ্গে সাবু দিয়া শীতল পিঠা বানাইছি। আচ্ছা, সাবু দিয়া না, সেদিন থেকে এটা একটু সফট লাগতেছে। এটা গ্যান্ডার ভিতরে আছে না, গ্যান্ডার কইছি রাখি সাবু দিবে, এটা বানাইছি। এই যে একদম নরম, ঠিক আছে? সঙ্গে দুধ আছে। আর আজকে কলা আনা হইছে, এই যে কলা। কালকে কমলা আনছে, মানে ঠাকুর ঘোরা কি সব কমলা ঠাকুর ঘোরা লাগে আনছে। ঠাকুর ঘরে লেগে মানে আলাদা করে লইছে আর কি, বাকি কমলাটি আছে করে। তো এটা আমার লেগে লইছি ওখানে আলাদা করে, তো এটা আমি করে খামু। তো চলো টিফিন কে সারি, তারপর তোমরা লোক ব্লগটা কন্টিনিউ করতেছি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হও। মা ক্যামেরার সামনে লজ্জা পেতেছি, আমি কইতেছিলাম এদিকে আই, মা কো পাগলের মতন কোসা, কোন অ্যাঙ্গেলে তোমার পাগল বলতেছে, তোমার কোন অ্যাঙ্গেলে তোমার পাগল বলতেছে। তো মা পাগল ভাবতেছিল রিজাই। তো তারপরে রাত্রেবেলা আনা হইছিল গরম গরম সিঙ্গারা, আর তার সঙ্গে বুরিন্দা। তো আমি একটুখানি লয়া লাইলাম। তো চলো খাওয়া দাওয়া সারি, তারপর তোমরা লোক আরেকটা জিনিস শেয়ার করতেছি। তো এইদিকে আবার রান্না করে আইসে, আইসে দেখি বনে কিতা বানাইছে, ফুচকা বানাইছে, ঠিক আছে? তো আমি বোনের আবার জিজ্ঞাসা করছি যে এটা কি ফুচকা, এটা কি পানিপুরি নাকি গোলগাপ্পা? তো বোনে কইছে এটা গোলগাপ্পা। তো চলো খাই আসলাই। তো তারপরে পরের দিন আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। গেছিলাম তেলে, আমার একটু ব্যাংকে কাজ আছিল, তো আইসি। তো আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তখন আমি যাবো বাড়ি, ঠিক আছে? তো বাড়িতে এসে সোজা আই পড়ছি দোকানে আইসি। আজকে প্ল্যান করছি পুরি সবজি বানিয়ে নিবো। তো কিছু জিনিসপত্র লয়ে এলাম পুরি সবজি বানানোর লেগে, যা যা লাগবো। তো চলো বাড়ির যাই, গিয়া তোমরা লোক কথা কইতাছি। তোরা ওখানে আমি রান্না করে, ঠিক আছে? তোমরা কইছিলাম পুরি সবজির কথা, ঠিক আছে? তখনই তারা কি করতেছে তোমরা দেখাইতেছি, তারা এগুলি বানাইতেছে।
দাও তোমরাও দেখো এইখানে বানানি আছে ঠিক আছে এই নে বোন সুন্দর করে এই যে এটার মধ্যে কি দেওয়া হইছে এইগুলি কোন যেটা না এগুলি কোন যেত না এগুলি সিক্রেট আচ্ছা সুন্দরভাবে এইভাবে আকৃতি ধরে বানানো আছে রান্নার সম্পর্কে কোনো আইডিয়াই নাই আমি না করলে তো তোমরা ভালোই নাই রান্না আমি তো পারি আমি তো অনেক কিছু সেইটাছি যাই হোক না আমার শিখাইবো আমার বৌমা বৌমা সেইব হাই রে এই দিন জানি আইবুনি মা এই দিন জানি আইবুনি আইবুনি মানে হাই রে বৌমা বলে শিখাইবো বৌমার লাগে বৌমানি রান্না না করে দিলে তো সারা রান্না বলে রান্না শিখাইলাম আর কি শিখবা হ্যাঁ ব্যাপার না আচ্ছা তো বন্ধুরা এই যে এখানে সবজি করা হইছে আর এখানে এই যে পুরিগুলি করা হইছে ঠিক আছে এই যে তেলের মধ্যে গরম তেলের মধ্যে পুরিগুলি ভাজা হইতাছে এই যে এইভাবে সুন্দর করে দিব এই সুন্দর করে এইভাবে ভাজা হইব ঠিক আছে কোনো মানে কোনো কিছু সমস্যা হলে আমার কইও আমি কইয়াটা তুমি বুঝনি এই দেখো এই যে কিভাবে ফুলতাছে দেখো দেখো বাহ বাহ একদম ফুল কলুচি ঠিক আছে যদিও বন্ধুরা আমার কিন্তু ক্রেডিট আছে বৌমার নাম এবার মা তুমি কো যে এই ফুরিগুলি বেশি ফুলছে না এটা বেশি ফুলছে কোসে কারিটা বেশি ফুলছে আমি কিন্তু তোমার কইয়া দিছি যে মা জালটা বাড়াইয়া করো কারণ ফুরি করলে জালটা বাড়াইয়া করতে হবে তাহলে ফুলবো ঠিক আছে তাহলে ক্রেডিটটা কিন্তু শুধু আমার নাম লাগেনি কো তাহলে আমি তোমার কইছি নি যে আমি কিন্তু অনেক রান্না টান্নার সম্বন্ধে অনেকটা বেশি আমার বাবা শোনা তো সব জানে এই লিগে নে এই দেখছো তাহলে বন্ধুরা দেখছো আমার আইডিয়া আমি কোনে কিন্তু এত সুন্দর করে ফুরি ফুলছি আমি যদি আর আগে আইতাম তাহলে আর আগে এইগুলি আর ফুল এই মজ্জা দিতেছে বুঝছো আরে না ওই দেখো একটু সময় কাটলে আছে না মজ্জা জায়গা এইগুলি আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে তো দেখছো আমার ক্রেডিটটা তারা স্বীকার করে না যাই হোক তোমরা তো দেখছো ভিডিওর মধ্যে দেখাইছি ঠিক আছে ওই অনেক কল আনছি তো খেতেন নিদি খেতেন নি এত বড় সাইজ হইছে কেটে না কেটে তো আমরা কইও কেটে তো আচ্ছা আর তার সঙ্গে নিয়ে আছে বেগুন এই বেগুনটা এরকম করে এমনি ভালোই না দুঃখে কষ্টে আচ্ছা এটা কষ্টে যাই হোক ব্যাপার না এমন এক দুইটা কষ্ট থাকে সবার ভিতরে আর এদিকে কলা আচ্ছা তুই লক্ষণ একটা ট্রাই করে লই তারপর তোমরা লগে কথা কইতাছি কলা না সপরি গলা আছে এদিকে দুই তো আলাদা এডি সপরি আর এডি হচ্ছে চাম্পা গলা ও আমি কলা জাস্ট খাই ঠিক আছে আমি কলা খাই কিন্তু কলার নামটা আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই ঠিক আছে আমি খাওয়া না খাইলাই যাই হোক বারিন্দার মধ্যে হঠাৎ করে আইতি বারিন্দার মধ্যে হাঁটানোর মতো জায়গা নাই দুনিয়া ডুগালি পড়ছে বন্ধুরা ওখানে তোমরা একটু তোমরা রিভিউ দিয়ে কইতাছি কি এরকম হইছে ঠিক আছে ফাইন আর এই যে অনেকে তোমরা কারা চিন্তা করতে না এই যে গ্রিন কালার যে দেখতেছো এর মধ্যে কিছু দেওয়া হয়েছে গ্রিন কালার এগুলি লেগে টেস্ট আরো বেশি লাগে তো এর নাম কিন্তু আমিও গেস করে লাইছি দেখি তো হইতে পারে ফুল করছি না নো এটা সেই ওখানে মার একটু দেই ট্রাই করে কো কিরকম হইছে কেমন হইছে যদি এটা আমি কইয়া দিছিলাম এটা এইভাবে কিভাবে ফুলবো কেমন হইছে অনেকটা ভালো ভালোই খারাপ হইতো না সেই লাগে কেটা করতে কোন লাগবে আমার বাবা শোনা বানাইছে বন্ধুরা ভালো তো অনেক কথা বই আর কোন লাগে তো লইতে কি প্রশংসা দাও তাহলে তুমি তাই চাইয়া আমি তোমার আইডিয়া দিছি শুনতে পাচ্ছি না রে তো একটা ফেস রিভিল করে দে সবাই রে তাই কইতাছে তার ফেস রিভিল করব সঠিক সময়ে তার টাইম হইছে না তার ফেস রিভিল করব তোমরা তারে দেখবা আরে নো গরম গরম জাত নাও করো সেই সাপ কি নরম না হ্যাঁ সঙ্গে কি দিছি জানো সঙ্গে সাবু দিছি সাবু ফ্রেশ করে তেলে গেত নরম সাবু দিছে সাবু আমার একটা সবজি দাও মা সবজি দিয়া এইভাবে সুন্দর করে লইয়া ফুরি সবজিগুলি রেডি ঠিক আছে আমার মনে একদম চসের কথা চসের ডিবি একটা লই বললাম আইতে যাই হোক সস আছে তো দিতাম নি আছে আর তাহলে দাও তাহলে এই ফোর্সের চসের ডিবি ঠিক আছে তো চস দিয়া দেন সাত করে খামু এই যে এইভাবে লুচিটা লইবা লইয়া এইভাবে সবজিটাকে লইবা ঠিক আছে অনেক চামচ দিয়া খা আমি এইভাবে খেতে বেশি পছন্দ করি ঠিক আছে এইভাবে লইবা এইভাবে লইয়া ওই তো কতগুলি ফুরি বাজা হয়েছে সারা শুধু ফুরি অনেকগুলি ফুরি বাজা হয়েছে সবজি আমার মা দাঁড়িয়ে গেছে কই বইয়া খাইবো নো তখন সোজা আয়া পড়ছে একদম রাত্রেবেলা ভাত খাওয়ানোর টাইমে ভাত খাইতাম তো কি কি রান্না করছে তোমরা কইতাছি দেখতে দাও বাহ এখানে আছে বেগুন ভাজি ঠিক আছে এখানে বেগুন ভাজি আছে এটা তো কি শাক লো আচ্ছা এটা ভর্তা শাক রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা শাক আর তার সঙ্গে সবজি দিয়ে কি মিক্স সবজি আর কি কাঁচা মাছ আছে না
কারকা, তারপরে নলা মাছ, আরো পুকুরের কি কি মাছ জানি আছে। নিচা আচ্ছা, দুকা টাকা সব দিয়া দারুণ তেল বেরিয়েছে। তার সঙ্গে একটা সুন্দর কি মাছের কালিয়া, পুকুরের মাছ আহা, খাইয়া কি পুকুরের মাছই আমাদের বাড়ির পুকুরের মাছ। কালকে বাবা ধরছিল পুকুর থেকে। আজকের জন্য ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দাও, ঠিক আছে? তো দেখা হইব আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার।